আসেন আমরা আজকে জুনায়েদ আহমেদ পলক তথ্য প্রতিমন্ত্রী ছিল আমাদের দেশের, বাংলাদেশের। সো শুরুতেই আমি জানাই দিতে চাই, এই জুনায়েদ আহমেদ পলক, the I'm really sorry to say I should not discriminate him in a racial way, but he's a ugly mofo, and I'm sorry for calling him that because I'm not sorry, but then again, I'm sorry. Please, Allah Rabbul Alameen, forgive me, but he is a pure evil. So yeah, he's a ugly mofo. এই লোকটা যখন হাসিনার আমলে তথ্য প্রতিমন্ত্রী হয়েছে, লিটারেলি সে প্রতিদিন লাখ লাখ টাকা ফেসবুক পেজে বুস্ট করতো, ঠিক আছে? তার এই যে প্রধানমন্ত্রীর সাথে, সাবেক প্রধানমন্ত্রী বা আমি কিন্তু শেখ হাসিনার পছন্দ করতাম, কিন্তু উনার লাস্ট অ্যাক্টিভিটিস যেভাবে মানুষগুলোর মারছে ভাই, আমি 9th জুলাই থেকে আমি রাস্তাঘাটে ঘুরতেছি, এটা করি। আই ইউজুয়ালি রাস্তাঘাটেই ঘুরি, ভিডিও টিডিও বানাই, ভাল লাগে। আম, নামাজ কালাম পড়ি, প্রত্যেকটা মসজিদে ঘুরে ঘুরে আমি নামাজ কালাম পড়ি, আমার ভালো লাগে। ঢাকা শহর বলেন বা বাংলাদেশের বলেন, 64 জেলাস ডিডেন্ট কমপ্লিট, বাট কয়েকটা জেলাতে ঘুরে ঘুরে আমি নামাজ কালাম পড়ছি, ওইখানকার মসজিদ দেখছি। মন্দির আমার দেখা হয় নাই, বাট ইয়া মসজিদ দেখছি আগে। মসজিদ দেখি তারপর মন্দির দেখবো না, যাই হোক। সো 9th জুলাইয়ের পর থেকে 12, 13, 14, 15 এই যে একটা ফেজ গেছে, এভরি ফ্রিকিং ডেজ এত কষ্টকর গেছে। আই স্টিল রিমেম্বার রাস্তাঘাটের মধ্যে there were people who were screaming, যে একটা একটা জামাত শিবির ধর, ধইরা ধইরা জবাই কর। তারপরে এই স্টুডেন্টদেরকে মারার জন্য লিটারেলি ওই যে চাপাটি, তারপর ওই যে গরু কাটে না যেই জিনিসগুলা, ওই বিগ বিগ নাইফ অ্যান্ড ম্যাশাটেস, এইসব জিনিসপত্র নিয়ে লাইক লিটারেলি রাস্তাঘাট টহল দিত, দৌড়াদৌড়ি করতো। হুম, আই হ্যাভ ইভেন হার্ড যে স্টুডেন্টসদেরকে নিয়ে, যারা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা ছিল, এদেরকে নাকি সেক্সুয়ালিও হ্যারাস করা হয়েছে, ঠিক আছে? আই রিয়েলি ডোন্ট নো দ্য ট্রুথ, বাট দেন এগেইন এগুলা শুনছি অনেক মানুষের কাছ থেকে। সো এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট বলেন বা এই ডিক্টেটরশিপের যারা রোল প্লে করতেছিল, তাদের মধ্যেই একজন হচ্ছে জুনায়েদ আহমেদ পলক। সে নাকি এখন লিটারেলি টেলিভিশন মিডিয়া চ্যানেলের মধ্যে, ইউটিউবের মধ্যে দেখি ওই যে উম, ইয়াগুলা দেয়, টাইটেলগুলা দেয়, ভিডিও টাইটেলগুলার, যে পলক প্রশ্ন করলে কেঁদে ভেঙে পড়ছেন, পলক চোখের কান্নায় পুরা সমুদ্র ভাসিয়ে দিয়েছেন জেলখানার রিমান্ডের নাকি, পলকের চোখের কান্নায় লিটারেলি ওই যে নৌকা নামাইতে হইতেছে, এরকম টাইপের টাইটেলগুলা দেখি। আই উড লিটারেলি রিকোয়েস্ট অল দ্য মিডিয়া পার্সোনাল অর যারা ইউটিউব চ্যানেল ইউজ করেন বা চালান, ডোন্ট গিভ দিস কাইন্ড অফ টাইটেলস। এগুলাতে না, মানুষ, বাঙালি মানুষ তো আমরা অনেক সেন্টিমেন্টাল অ্যান্ড ইমোশনাল এফস। আমরা খুব ইমোশনাল হয়ে আবার আস্তে ধীরে দেখবেন কি জানেন, এদেরকে আমরা মাফ করে দিছি। হ্যাঁ, মানে লিটারালি পলকের মতন লোক ইন্টারনেট বন্ধ করে দিছে, আবার বলে আমরা ইন্টারনেট বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়েছে। ইয়া মোফো, উই আর দ্যাট এফিং বলদ। আমরা এত বড় বলদ যে তোর, যে মানে তোর এইসব মৌফুগিরি কথাবার্তা মানে বিশ্বাস করে নিব? মানে এত ছাগল মনে হয় আমাদেরকে? বাঙালি জাতি কি তুই এখনো অশিক্ষিত গোয়ার বর্বর তোর বাপদাদা 14 পুস্তানের মতন মনে করিস? হ্যাঁ, তুই নাকি আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করিস? ভাই, ভাই তোরা তো ঢাকা ইউনিভার্সিটির নাম কলঙ্ক বানায় ফেলছিস। মানে ঢাকা ইউনিভার্সিটি ইজ এ কলঙ্কিত নাম। তোরা নাকি ওইসব জায়গায় পড়াশোনা করছস? ইট ইউজ টু বি আ রিনাউন্ড ইউনিভার্সিটি ফ্রম অফ বাংলাদেশ। এশিয়ার মধ্যে নাকি টপ র্যাঙ্কিং এর মধ্যে ছিল। মানে যখন তোরা পড়াশোনা করছিস, এটা আস্তে আস্তে ধসে নামছে, তাই না? দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন কোয়ালিটি, তাই না? I get it, but bitch, why did you have to turn off the internet? And why did you come up with the freaking stupid idea that আমি আসলে বাঙালি জাতির কাছে আসি, আইসা লিটারালি বলি আমরা ইন্টারনেট বন্ধ করে দিই নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে? মোফো, অ্যাসোল, ফাফো, লিটারালি
তুই এইসব আয়া বলবি অ্যান্ড বলার পরে লাইক মানুষজন মনে করবে যে ও মাই গড হি ইজ মাসায়া অফ ইন্টারনেট। ও আইসা ইন্টারনেট অফ করে নাই কিন্তু ইন্টারনেট অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। ভাই কত হাজার হাজার কোটি টাকা তুই লুটপাট করছিস তোর বউ। আচ্ছা একটা নারী মানুষ, হ্যাঁ, এটা এটা মানে হাজবেন্ড ওয়াইফ, ওয়াইফ কেমনে সাড়া দিল? তোর বউ কি এইসব মানে কুলাঙ্গারি করতো? ডেফিনেটলি করতো। এই যে এত অর্থ সম্পদ বানাইছিস, হ্যাঁ, তোর বউয়ের জন্য তোর আই রিমেম্বার, ও মোফো, আই রিমেম্বার তুই হইতেছিস তোর ওই যে নির্বাচনের সময়, দ্য প্রিভিয়াস নির্বাচন, ওই যে মফস্বলের যে গ্রামের ভিলেজের যে নির্বাচন হয় ইলেকশন, ওই ইলেকশনের মধ্যে তুই তোর শালক তোর শালা মানে তোর তোর বউয়ের যে ভাই, ওরে জিতানোর জন্য তুই লিটারেলি প্রতিপক্ষ রে মানে তোর আওয়ামী লীগের দলের প্রতিপক্ষ রে তুই মারামারি করছিস, অ্যাবডাকশন করাইছিস। এগুলো কিন্তু টেলিভিশন চ্যানেলে আছে, নিয়ে ওই যে ইউটিউবের আর কাইবে পাবেন আপনারা সার্চ দিলে, ঠিক আছে, এগুলো সার্চ দিয়ে দেখবেন। অ্যান্ড এখন আমি শুনতেছি সে নাকি কান্নায় ভেঙে পড়তেছে, সে অঝোরে পানি ফেলতেছে। ভেঙে পড়েছেন পলক। হু দ্য ফাক ইজ পলক ম্যান? হু দ্য ফাক ইজ দ্যাট? ফাক দ্যাট মোফো, স্ক্রু দ্যাট শিট। ওরে ওরে তো ধইরা মানে আমি জানি না, আমি লিটারালি জানি না। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, রাইট, বাংলাদেশ আর্মি, দে আর লিটারালি এডুকেটেড। ওরা হচ্ছে, ওরা কিন্তু ও লেভেল সে লেভেল যায়। কেউ বাংলাদেশ মানে জানি না মানে আছে নাকি, ও থাকতে পারে, for my stupidity, but then again most of them are like English medium background holders. আমি তো খ্যাত ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হোল্ডার, তারা হচ্ছে পশ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হোল্ডার্স। তারা পড়াশোনা করে বাইরে, হার্ভার্ড থেকে পড়াশোনা করে আসে। এই যে আই এম স্পিকিং অ্যাবাউট দ্য বাংলাদেশ আর্মি অর সশস্ত্র বাহিনীতে যারা আছে, যারা বড় বড় অফিসিয়ালস, তারা হার্ভার্ড থেকে পড়াশোনা করে আসে। তারা হচ্ছে লন্ডন থেকে পড়াশোনা করে আসে। তারপর হচ্ছে ইউএসএ থেকে পড়াশোনা করে আসে। কেউ কেউ তো মনে হয়, আমার মনে হয়, ইউনো, আই ডোন্ট নো, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসে। হ্যাঁ, তারা কেমনে লিটারালি এই অপরাধীগুলাকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিল? ফর হোয়াট? ফর বিং স্কেয়ার্ড বাংলাদেশের জনগণ ধরে মাইরা ফেলবে? ভাই তাইলে বাংলাদেশের জনগণরা যে এই 16 বছর 18 বছর ধইরা মানে দে জাস্ট লিটারালি ইউনো চুইসে চুইসে খাইছে রক্তগুলা, রক্তগুলা ইন এ সেন্স তাদেরকে লুটপাট করে খাইছে, মানসিক রোগী বানায় দিছে। মানে লাইক আপনি বুঝতেছেন, লাস্ট টাইম আই পারচেস আলু পটেটো ফর 75 ফাকিং টাকা, বাংলাদেশি 75 টাকা দিয়ে আমার আলু কিনা খাইতে হয়েছে। এটা কে করছে? জুনায়েদ আহমেদ পলকের মতন লোক ফেসবুক বুস্ট করে। ও আবার ফেসবুকে কিছুদিন আগে এই যে আন্দোলনের সময় ও আবার কিছুদিন আগে লিটারালি ফেসবুককে সে তলব করেছে। এই বেটা তুই তলব করে কে রে? এই ছাগলের বাচ্চা, তোর ফেসবুক কি তোরে ডু ফেসবুক গিভ টু ফাক্স টু ইউ ম্যান? তোরে 2 টাকা দিয়ে তোরে, আচ্ছা যাই হোক, আই এম ইউজিং ভেরি স্ল্যাং, আই এম সরি ওয়েন আই গেট হাইপার অ্যান্ড আই ফিল ব্যাড ইউনো। আমরা দেশের জনগণ এত বাজেভাবে ইউজড হয়ে আসছি, এদের কাছে এত বাজেভাবে ইউজড হয়ে আসছি। অ্যান্ড আই এম লিটারালি স্কেয়ার্ড। নেক্সট যে গভর্নমেন্ট আসবে, নেক্সট আই ডোন্ট নো কে আসবে, বিএনপি আসবে, আনাইলে কোনো হলুদ দল, লাল দল, কমলা দল, যৌবন আমার লাল টমেটো দল, কেউ না কেউ তো আসবে গভর্নমেন্টে, তাই না? আই এম স্কেয়ার্ড অফ দেম, ঠিক আছে? অ্যান্ড মানে কেমনে দেশটারে চালাবে কেমনে? বিএনপির মধ্যেও আমার আত্মীয় আছিল, আওয়ামী লীগের মধ্যেও আত্মীয় ছিল। আই এম নট স্কেয়ার্ড অফ ইট। আই am literally not scared of anything. I'm scared of my country's people. I'm scared of this land, বাংলাদেশ। আমার জন্ম এখানে। আমার বাপ মানে লিটারালি মানে সে somehow সে বিএনপি করতো। I'm not being মানে মিথ্যা কথা বলে লাভ কি, তাই না? এই এই করতো, আব্বু সরকারি চাকরি করছে, হ্যাঁ, আমার বাপারের লিটারালি মৃত্যুর আগে দুর্নীতির আখ্যা দিয়ে মরতে হয়েছে, এটা নিয়ে মরতে হয়েছে, ঠিক আছে? আমি লিটারালি 17 তারিখে এই যখন আন্দোলনের মধ্যে ঘোরাফেরা করি, ভিডিও টিডিও করি, তখন লিটারালি আমি যখন শুক্রবারে আই ক্লিয়ারলি রিমেম্বার বাইতুল মুকাররম জামে মসজিদে যাওয়ার পরে নামাজ পড়ছি। আর আমি তো ওখানে জানি না ওই যে পীর চরমনাই নামের একজন আছে, তো উনি ওখানে আসছে। অ্যান্ড আসার পরে নামাজ পড়ার পরে ইট ওয়াজ 5-15 মিনিটস, ওই সময় দেখি অনেকগুলা মানুষ দাঁড়ায় নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বলতেছে। সো আই এম এ মুসলিম, রাইট? আমার যখন মানে আল্লাহ তাআলার নাম যখন এইভাবে নিচ্ছে, আমার লিটারালি পশম দাঁড়া যাবে। আই ডোন্ট নো ব্যাক দেন এটা কি হচ্ছে না হচ্ছে। হঠাৎ করে শুনি শেখ হাসিনার পতন ঘটাইতে হবে, এই ঘটাইতে ওই ঘটাইতে হবে, এর মাঝখান দিয়ে দেখি পুলিশ গুলাগুলি শুরু করে দিচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু কারবালার যুদ্ধ দেখি নাই ভাই, বাট আমি সেই দিন বুঝছি
মানে হালকা হইলেও বুঝছি যে যুদ্ধ কাহাকে বলে। হ্যাঁ, আমার মতন মোটা তাজা মানুষ বুইড়া একটা বেটা লাইক লিটারালি ওই বায়তুল মুকাররমের ওই গেট থেকে এই গেট দৌড়াদৌড়ি করছে। ঠিক আছে? বিকজ অফ দ্য স্কেয়ার্ড মি গেটিং শট। I've seen my Muslim brothers getting shot on their leg, on their belly, on their head. আমি লিটারালি দেখছি। ঠিক আছে? কাউরে আমি উঠায়া মানে যে নিব ওইরকম অবস্থাটা সিচুয়েশনটা আমার কাছে ছিল না। যে আমি যে ওদেরকে উঠায় দৌড়ায় নিয়ে যাবো, একজনের টান দেই আরো 100 জন আইসা পড়ে। ঠিক আছে? একজনরে মানে লিটারালি ওইখান থেকে সরানোর ট্রাই করি, টাইনা হেসড়ে পুলিশ গুলি করা শুরু করে, সাউন্ড গ্রেনেড মারতেছে। তারপরে ওই দিন তো সেই দিন তো লিটারালি শুটই করছে, যে ছোট ছোট ব্ল্যাক কালারের কিছু একটা ছিল ওগুলা দিয়ে, ভাই ওগুলা কিন্তু ভিতরে ঢুকে। ঠিক আছে? আই হ্যাভ সিন পিপল লাইক লিটারালি ধুমধাম করে বোমা বোমা টোমা মারতেছে। হ্যাঁ, আই মেড এ ভিডিও, আমি ওটা পোস্টও করছিলাম। পোস্ট করার পরে ইউটিউব আমাকে স্ট্রাইক দিছে। স্ট্রাইক দেওয়ার পরে ওই যে ইন্টারনেট বন্ধ হয়ে গেল। ইন্টারনেট কোনোভাবে যখন ব্রডব্যান্ড আসছে, আই ক্লিয়ারলি রিমেম্বার আমি ডিলিট করে দিচ্ছি। বিকজ ভাই, আই নেভার নিউ, আমি লিটারালি আতঙ্কের মধ্যে আছিলাম যে মানে এবার তো আমি শেষ, এবার শেষ। এনিওয়েজ, লেটস গেট ব্যাক টু পলক মোফো। এই লোক কত যে দুর্নীতি করছে, এর ওয়াইফও দুর্নীতি করছে। আচ্ছা, এরা এরা যাদেরকে বিয়ে করে, আপনারাও কি এরকম ক্যারেক্টারলেস? আপনারা এরকম নোংরা? আপনাদের লজ্জা শরম নাই? আচ্ছা, আপনাদের বাল বাচ্চা, মেয়ে বাচ্চা হোক ছেলে বাচ্চা হোক, এদেরকে যখন স্যারেলেক খাওয়ান, মানে এই যে রিক্সা চালকের কষ্টের টাকা, কোনো একটা প্রতিষ্ঠানের ইউনো কষ্টের টাকা, কোনো একটা মানুষের কষ্টের টাকা যখন মাইরা খায়া আপনার জামাই নিয়ে আইসা টাকাটা আপনার হাতে দিত, আপনি গোল্ড পরে ঘুরে বেড়াতেন রাতের বেলায়, ইউ জাস্ট ফাকড হিম ওভার। হ্যাঁ, এইসব সময় আপনার গিল্টিনেস লাগে নাই যে ও মাই গড, হাউ দ্য ফাক ইজ হি মাই হাজবেন্ড? ও মাই গড! মানে আমি লিটারালি, আমি যেই নলার ভাত খাইতেছি, যেই নলার CONDOM টা ইউজ করতেছি, হ্যাঁ, যেই টাকার CONDOM টা ইউজ করতেছি, ওইটা তো দেশের জনগণের রক্ত চষে টাকা। Didn't you ever fucking think like that? I'm sorry, আমি এত অ্যাবিউসিভ কথাবার্তা বলতেছি। হ্যাঁ, আমি এমনই। ডিল উইথ ইট, ডিল উইথ ইট, whether you deal with it or you don't, I don't give a F। লজ্জা শরম ছিল না আপনাদের? একটুও লজ্জা করে নাই? মানে মানুষের তো একটা লজ্জাবোধ আছে যে ভাই, মানে দুর্নীতির টাকা, এটা তো কারো না কারো হক হালালির টাকা। এটা ইনকাম করে কেউ একটা সৎ পথে ইনকাম করে নিয়ে আসছে, আমার জামাই আইসা ওই টাকাটা হারাপ করে নিয়ে আসছে, কমিশন নিছে, কেউ চাঁদাবাজি করে নিয়ে আসছে। হ্যাঁ, ICT মিনিস্টার, মা গো মা, আই ক্লিয়ারলি রিমেম্বার। এই দাঁড়ান, ওই যে ওয়ালটনের সাথে সে লিয়াজও করছিল, ওয়ালটনের সাথে একটা প্রকল্প প্রজেক্ট সে হাতে নিছিল, যে দেশীয় পণ্য, দেশীয় মোবাইল ফোন এখন থেকে মানুষের হাতে হাতে থাকতে হবে। হ্যাঁ, হাতে হাতে থাকতে হবে। কি করতে হবে? বিদেশি মোবাইল ফোন কিন্তু আনা যাবে না। আনতে হইলে ওইটার উপরে অনেক ট্যাক্স দিতে হবে। তো পোলা, ডট ডটের পোলা, তুই নিজে তো 15 Pro Max ইউজ করতি, মা ফকার। তুই নিজে 15 Pro Max ইউজ করতে, আইফোন। তো এটা কি তোর তোর আব্বার যৌতুকের থেকে আসছিল? আমি গালিগালাজ করতেছি না, বিকজ আই ক্যান ডু দ্যাট। আমার ঢাকাইয়া গায়, আই ক্যান ডু দ্যাট ব্রো। আমি এখন করতেছি না বিকজ এটা ঠিক হচ্ছে না, মানুষ তো আমার খারাপ বলবে, বাট আপনারা খারাপ বললেন না। আমি জানি আপনারাও মনে মনে গালি দেন, কিন্তু এরকম প্রকাশ করেন না। প্রকাশ করেন, বাট গালি দিলে ডেফিনেটলি এটা খারাপ। আল্লাহ তাআলা আমায় মাফ করে দেন, এটা দিলে আমল নামা নষ্ট হয়। বাট এদেরকে গালি ইউজ না করলে কি কি ইউজ করব? অর্নামেন্টাল ওয়ার্ডস আমার কাছে নাই এদেরকে ইউজ করার জন্য। আই এম লিটারালি সরি, আই ফিল ashamed of myself being a citizen of this country। সরি, লিটারালি এরা আমাদেরকে, they just used me, used us, used you, for the sake of what? Do you know? Money, power, we could not say anything। যখন দেখতেছি আমার ছোট ছোট ভাই, আমার ছোট ছোট বোন, আমার ছোট ছোট ইউনো, এখানে অনেক পিচ্চি বাচ্চাও ছিল, আমার ভাইগনা ভাতিজা এরকম বয়সী, ওদেরকে যখন মারতেছে, আই এম সরি, আই কুড নট স্টে হোম ম্যান। আই হ্যাভ সিন পিপল, আমার এখনো মনে আছে 5ই অগস্ট সকাল 11টা
11 past 5 minutes, yeah, exactly, 11 past 5 minutes এ আমার বাসার এখানে two people were shot dead, ধিম ধিম শেষ। there were people যারা ওদেরকে আগলায় ধইরা রিক্সায় নিয়ে যাচ্ছে। I do have the video, আমি এটা আপনাদেরকে লাস্টে অ্যাড করে দিব, I definitely would do that, ঠিক আছে? এই জিনিসগুলা I could not bear। আমি রাস্তায় বের হয়ে আসছি, ওমা বের হয়ে আসছি, আলহামদুলিল্লাহ, that is the moment ওয়াকারুজ্জামান declared this country to be free from a dictatorship, ঠিক আছে? যতদিন পারছি রাস্তায় ছিলাম, যখন জামায়াত শিবিরের রক্ষা পাইলাম ঘরে বসে থাকতে হয়েছিল মেবি ফর লাইক 7-8 ডেজ। ইন্টারনেটের মধ্যে বাংলাদেশ বেতার শুনতাম, বাংলাদেশ বেতার। আমার আব্বার একটা রেডিও আছে সোনি কোম্পানির, মেড ইন জাপান, ওইটা দিয়ে রেডিও শুনতাম। লিটারালি ভয় ভীতির মধ্যে ছিলাম, কোন দিন জনে আমারে ধরে, কোন দিন জনে আমারে ধরে আসে, ধরতে আসে। হ্যাঁ, সো ইয়া আলহামদুলিল্লাহ উই আর ফ্রি ফ্রম দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট। বাট এইসব পলক ছলক ঝলক এদেরকে নিয়ে এখন কান্দাগাড়ি রান্দারান্দি এবং এইসব টাইটেল প্লিজ আপনারা দিবেন না। আবেগী হয়ে পড়েছে পলক, গায়েবী হয়ে পড়েছে পলক, ভেঙে পড়েছে পলক, পলক নৌকার বন্যা ভাসিয়ে দিচ্ছে কান্না করে করে। ডোন্ট গিভ মি দিস শিট ম্যান। ফাক পলক, স্ক্রু পলক, হু গিভস এ ফাক অ্যাবাউট পলক, পলক শুড ডাই, এইসব এইসব টাইটেল দিবেন। হ্যাঁ, আই রিকোয়েস্ট ইউ গাইজ, যারাই ভিডিও বানাচ্ছেন, যারাই ওই যে ভিডিওর মধ্যে ওই যে টাইটেল দিচ্ছেন আবেগী হয়ে পড়েছে পলক, ভেঙে পড়েছে পলক, ইউ শুড জাস্ট চেঞ্জ দ্য নেম এন্ড সে ফাক পলক, ঠিক আছে? ফাক দ্য আইসিডি মিনিস্টার, ফাক দ্য হোম মিনিস্টার, ফাক দেম, use these words instead of saying, oh my god, I'm so upset, he's dying on jail, he's crying on jail. Don't do this shit, man. We have seen bloodshed. I have seen bloodshed. I have seen Mugdho being shot dead. I have seen Said being shot dead. I have seen my Muslim brothers বাইতুল মুকাররমে পাথাল্লা করে ওদেরকে টাইনা টাইনা আমি নিয়ে যাচ্ছিলাম, পারি নাই, তাও টাইনা নিয়ে যাইতে পারি নাই, তারপরে 4-5 জন 10 জন 15 জন আসছে, ঠিক আছে? I have seen them bleed. মুখের থেকে লালা পড়তেছিল, কিছু মানুষের ব্রেনের এই জায়গা থেকে রক্ত পড়তেছিল। আই হ্যাভ সিন দেম ব্লিড। আমার ওইসব দিন কোনোদিন যাবে না। সো যেহেতু যাবে না, যখন আপনারা এইসব ডিলিউশনাল অ্যান্ড ইমোশনাল জিনিসপত্র দেন না, আই ফিল সো হরিবলি ইরিটেটেড। আই জাস্ট ফিল লাইক একটু ধৈরা ঝাঁকাঝাঁকি করি, একটু ধৈরা ঝাঁকাঝাঁকি করি। তো ওয়াই দ্য হেল আর ইউ ইমোশনালি ট্রাইং টু ডিস্টার্ব পিপল? ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, জাস্ট ডোন্ট ডু ইট, অর এলস বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকে ছাড়বে না, ঠিক আছে? যাই হোক, মাই ভিডিও ইজ গেটিং ভেরি লং অ্যান্ড আমার আসলে ভাল লাগে না এত কথাবার্তা বলতে, বাট আমি বলতেছি বিকজ মানে উই আর বিং ট্র্যাপড সামহাউ, দ্যাটস হোয়াট আই ফিল। আই ডোন্ট নো ওয়েদার ইউ গাইজ আর agreed on my perspective or not, but I guess মানে আমার এরকম ফিল হয়, that's what my, I don't know whether my sixth sense works or not, but my senses says that we are being trapped and something big fishy is coming. So yeah, যাই হোক আপনারা ভালো থাকবেন। লেটস প্রে টু আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা দেশটারে ভালোভাবে গঠন করতে পারি, সুন্দর করে গড়তে পারি। ডোন্ট ইভেন থিঙ্ক যে ওই যে হেলিকপ্টারে করে উড়ে চলে গেছে, দ্যাট ইজ ওয়াই আশেপাশে পিঁপড়া নাই। হ্যাঁ, মা পিঁপড়া চলে গেছে, বাবা পিঁপড়া চলে গেছে, সন্তানেরা রয়ে গেছে, ঠিক আছে? সো ডোন্ট ইভেন থিঙ্ক লাইক দ্যাট। দেশে একবারে স্বাধীন বানায় ফেলছেন। আমার ভিডিও শুনলে শুনবেন, না শুনলেন নাই। আমার আসলে ভাল লাগে আপনাদের সাথে কথা বলতে, তাই মনের মাধুরী মিশায় যা মন চায় তা বলতে থাকি। বাট আই স্পিক ফ্যাক্টস, এনিওয়েজ আপনারা ভালো থাকবেন। আশা রাখি আমাকে ডেফিনেটলি ক্ষমার চোখে দেখবেন এবং নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। আপনারা ভালো থাকবেন।